রাজনীতিতে হিংসা, পিটিএ খুন, ভোট পরবর্তী হিংসা, পূর্ববর্তী হিংসা, আপনারা জানেন একাধিক মামলা কলকাতা হাইকোর্টে। এবার গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা, খুনের মামলায় গ্রেপ্তার। একেবারে তোলপাড় রাজ্য রাজনীতিতে। 2026-এর আগে এই ঘটনা চরম অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূল দলকে। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, খুনের মামলায় গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর। কিন্তু একই সঙ্গে প্রশ্ন, দীর্ঘ 11 বছর পর যুবককে পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে যেমন তৃণমূল কাউন্সিল, কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে যে এত বছর পর কেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ গ্রেপ্তার হয়েছে এবং তাতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। চারিদিকে প্রশ্ন, এতদিন পর কিভাবে এই মামলা মাথাচাড়া দিয়ে উঠেছে, এতদিন কেন লুকিয়েছিল। সূত্রের খবর, বহুদিন ধরেই ব্যারাকপুর আদালতে 2014 সালের এই পিটিএ খুনের মামলা চলছিল এবং এর আগে একাধিকবার তৃণমূলের কাউন্সিলর তারক গুহকে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়, কিন্তু তিনি নানা আছিলাই হাজিরা এড়িয়ে গেছেন, একাধিক কারণ দেখিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুধু কি কারণ নাকি দাপট? এই প্রশ্নটাও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। অবশেষে বিচারকের ডাকে আদালতে হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা এবং তারপরেই বিচারক তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন এবং তড়িঘড়ি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাতেই চরম একটা জল্পনার সৃষ্টি হয়েছে। এলাকায় তার যথেষ্ট দাপট রয়েছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগ, তিনি খুবই প্রভাবশালী, ক্ষমতার বলে এই মামলাটি তিনি দীর্ঘদিন ধামা চাপা দিয়ে রেখেছিলেন। 2014 সালের এই ঘটনা এবং তারপর কাউন্সিলরকে একাধিকবার তলব করলেও তিনি আসেননি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে পড়ছে আইনমন্ত্রী মলয় ঘটকের দিল্লিতে একাধিকবার তলব এড়ানো কয়লা পাচার মামলায়, অর্থাৎ তলব এড়ানো, মামলা দীর্ঘায়িত করা, যেমনটা অভিযোগ উঠেছে এসএসসি মামলার ক্ষেত্রে, আপনারা জানেন। বন্ধুগণ, একই সঙ্গে প্রশ্ন, এই প্রভাব কি শুধুমাত্র একজনের দ্বারা নাকি উপরমহল, তার উপরমহল, একেবারে সরাসরি ডাইরেক্ট মাথা কারা রয়েছেন এই তালিকায় বা নেটওয়ার্কে? রাজনীতিতে হিংসার পর, খুনের পর, বেআইনি কার্যকলাপের পর কি এইভাবেই আইনকে প্রভাবিত করে মামলা দীর্ঘায়িত করা চাই, তার আরও একটি অন্যতম উদাহরণ। তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে আসরে নামা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে এবং এই গ্রেপ্তার হওয়ার ঘটনাগুলিকে তারা আরও বেশি করে প্রচার করবে 2026-এ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।